দর্শক, চ্যানেল এস ডিজিটালে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ এরশাদ। দর্শক, আমি এই মুহূর্তে আসলাম সবচেয়ে বড় একটা পর্যটন স্পট শিলকু ফিরিয়ানে অবস্থিত বাঁশখালী ইকো পার্ক। দর্শক, আপনারা জানেন এই ইকো পার্কে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভ্রমণ পিপাসুরা এখানে মুখরিত হয়ে ওঠে এই ইকো পার্ক। তবে বর্তমান সময়ে এই ইকো পার্কটি মন্দার মধ্যে যাচ্ছে বলে জানিয়েছেন ইজারাদারগণ। বিএনপি সরকারের আমলে এই পার্কটি খোলা হলেও তা এখানে বিভিন্ন বন্যপ্রাণী থেকে শুরু করে বিভিন্ন জীবজন্তু এখানে বিরাজমান ছিল। কালের বিবর্তনে বিগত সরকারের আমলে সেই সব জীবজন্তু হারিয়ে গিয়েছে এবং বিভিন্ন অব্যবস্থাপনার কারণে এই পার্কটি হারিয়ে যেতে বসেছে। বিশেষ করে এইতে কেন্দ্র করে এই ইজারাদারগণ যে প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা অনুযায়ী তারা হয়নি বলে জানিয়েছেন ইজারাদারগণ। যেমনটি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে ইকো পার্কের গেট, এই গেটটি দিয়ে এই বিগত সময়ে এই গেটটি দিয়ে মিনিটের পর মিনিট মানুষ দর্শনার্থীরা এখানে আসা যাওয়া করতো। যানবাহন চলাচলে অনুপযোগী হওয়ায় দর্শনার্থীরা এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন এখানকার ইজারাদারগণ দর্শনার্থীরা। দর্শক, বিস্তারিত দর্শনার্থী এবং ইজারাদারগণ এবং পার্কের কর্মকর্তাদের সাথে চলুন কথা বলে জেনে আসি। ছোটবেলায় আসা হয়েছে, এখানে ছড়া আছে যে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো, এগুলো তো আসলে ছোটবেলায় উপভোগ করেছি। এখন অনেক বছর পর আসা দেখছি এখন। তবে এখানে যেটা মনে হচ্ছে এসে যে অবকাঠামোগত কিছু উন্নয়নের অনেক জায়গা আছে বলে আমরা তো বেশ অনেকগুলো প্রতিবেদনেই জেনেছি, দেখতেও পাচ্ছি এখন। যেমন আসার সময় হচ্ছে রাস্তাটা দেখেছি যে রাস্তাটা আসলে খুবই খারাপ অবস্থা। ওই জায়গাটা আসলে ঠিক করলে মানুষজন, পর্যটকরা আসলে অনেক বেশি আকৃষ্ট হবে। ওইগুলোকে আসলে আমাদের সংরক্ষণ করতে হবে, যে ছড়া আছে, তারপর পাহাড়গুলো আছে, বাগান আছে, এই জিনিসগুলো আর কি। ভালো লাগতেছে, ঘোরাফেরা করতেছে। এখানে অনেক সুন্দর সুন্দর আছে, ফ্ল্যাগ আছে, ব্রিজ আছে, ঝুলন্ত ব্রিজ আছে, অনেকজন মানুষ আসতেছে, ভালো লাগতেছে। বিশেষ করে এখানে বহু দূর থেকে মানুষ আসতেছে বাঁশখালী দেখার জন্য, ভালো লাগতেছে। অবকাঠামোগতভাবে এখানে সব ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, এটা যে সরকারে করছিল সে পরবর্তী সরকার 17 বছর পর্যন্ত একে অবহেলা করেছে। এখানে গার্ডেন ছিল, প্রাকৃতিক সৌন্দর্য ছিল, এখানে কাঁচা ছিল, বিভিন্ন প্রাকৃতিক ওই পশু পক্ষী কাঁচা ছিল, দেখতে চিত্র বিনোদনের অনেক সুযোগ ছিল। এখন সব আর কিছু নেই। এখানে যে একটা লেক আছে, লেকে বিভিন্ন রকম প্রজাপতির মাছ ছিল, এখানে ওটা লেকটা ব্যবহার করা হচ্ছে না। বাংলাদেশে 7 ইকো পার্ক আছে, এর ছাড়া প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ কোনো ইকো পার্ক নেই। এটাকে বহুমাত্রিক সুলভ আচরণের কারণে ইকো পার্কটা ধ্বংস হয়ে গেছে। এখানে অনেক সুন্দর ফুলের বাগান ছিল, বাহারি ফুলের বাগান ছিল, এগুলো নষ্ট করছে। কিন্তু এখানে অকশন হয় বেশি, কিন্তু এখানে পর্যটক আসে না, অকশন তারা ক্ষতিগ্রস্ত হবে। এখন এতে থেকে উত্তরণের কি কথা? এখানে অবকাঠামোগতভাবে এগুলো সৃষ্টি করতে হবে। এখানে ওই চিত্র বিনোদনের যে দিকগুলো আছে, যে নার্সারি আছে, ফুলের বাগান আছে, প্রাকৃতিক যে খাঁচাগুলোতে যে প্রাকৃতিক ওই আপনার পশু পক্ষী, এগুলো সংরক্ষণ করতে হবে। এবং লেকটাকে ডেভেলপ করতে হবে। এখানে কিছু স্পিড বোট, যারা যাত্রীরা আসলে একটা চিত্র বিনোদনের জন্য ওই লেকে ভ্রমণ করার সুযোগ সৃষ্টি করতে হবে। এখানে তো জীব ছিল, জন্তু ছিল। আমাদের সাবেক মন্ত্রী আলহাজ জাফর ইসলাম চৌধুরী এই বিশেষ করে এই ইকো পার্কটা সংস্কার করছিল, উনি ওই তো মূল উদ্যোক্তা ছিল। তখন উনি যাওয়ার পরে এটা 16-17 বছর আওয়ামী লীগ সরকারের যারা ছিল
এরা ইজারা নিয়ে এখানে জীব জন্তু, এখানে অনেক সুন্দর একটা পার্ক ছিল, ইকো পার্কটা আসলে এখানে রেস্ট হাউসের সবগুলো ওয়াশরুম আছে ছিল 20-30টা, একটা ওয়াশরুম কিনেই আপনার এই ভালো নাই। এর বিশেষ করে এই অবস্থাতে আমাদের দর্শনার্থী এখানে আসতেছে না। মাস্টার প্ল্যানে কাজ চলতেছে, মাস্টার প্ল্যান হয়ে গেছে। আশা করি 2025 সালের জুন থেকে কাজ আরম্ভ হবে। প্রায় 20 বছর দীর্ঘমেয়াদী একটা মাস্টার প্ল্যান করেছে। এখানে কী কী হবে আমাদের সাথে একটা মিটিং হয়েছে প্রশাসন সহ নিয়ে। তা আমি মনে করি আগামীতে এই রাস্তা ব্রিজ যদি সম্পূর্ণ হয়, এই ইকো পার্ক যদি সংস্কার করা হয়, আমি মনে করি আবারও সেই বাঁশখালীর ঐতিহ্যবাহী ইকো পার্ক খুব সুন্দর একটু পর্যটন নগরী হিসেবে আমরা সবাই মিলেমিশে দেখতে পারবো, এই আশা রাখি আমি।